বৃষ্টির দিনে আজকে খিচুড়ি রাঁধলে ভালো হতো, কিন্তু আজকে হয়েছে আমাদের ডাল, মাসকালাইয়ের ডাল। আর এদিকে এটা হচ্ছে কচুর মুড়ার হচ্ছে ভাজা। এদিকে আমাদের ডিমের অমলেট, আর এদিকে কচুর মুড়ার ভাজা, আর তার সঙ্গে মাসকালাইয়ের ডাল। মাকে ডাকলাম, মা আসলো, খেতে বসলো। খাই নাও, বৃষ্টি পড়তেছে পুরা। কচুর মুড়ার ভাজা, ডিমের অমলেট, আবার আমরা খেতে বসবো। মাসকালাইয়ের ডাল, খাওয়া দাওয়া হবে চরম। কিন্তু আজকে খিচুড়ি করতে পারতা। এই তো মাসকালাই মটন নাই, কালাই ছিল না, ওই জন্য হয়নি। সকালবেলায় জল, আর বিকেলবেলা দেখো প্রচণ্ড রোদ দিয়েছে। এমন রোদ, বিকেল কিন্তু হয়ে গেছে। এখন বিকেল বাজে 4টা, হ্যাঁ 4টায় বাজে গেছে, 3:30 পার হয়ে গেছে। এখন আমরা আবার ভাত খেতে বসবো, খিদে পেয়ে গেছে। কিছুক্ষণ আগে ধান টান লাগাই আসলাম। আমাদের ভিটাটা যেটা ধান লাগানো কমপ্লিট ছিল না, সেটা ধান লাগিয়ে আসলাম। এসে একটু স্নান টান করে আরাম টারাম নিয়ে এখন খেতে বসবো। খাওয়া দাওয়া করে আবার একটু মাঠের দিক যেতে হবে, দেখে আসতে হবে যে সার বিষ কবে দেওয়া যায়, আর বীজ দিতে হবে। কারণ আমাদের যে জমিগুলো গাড়া হয়েছে সেগুলোতে ঘাস প্রচণ্ড ছিল। সকালবেলা জল হয়েছে, কতটা জল লেগেছে জানি না। এখন একটু ঘাস মারা বীজ দিলে খুব ভালো হতো, সেটাই দেখতে যাব। আর মাছগুলো আমাদের এখনও খাওয়া হয়নি, কাল বা পরশু দিন আবার মাছের তরকারি করব হয়তো। আর এরকম পাতলা ঝোল খাবা? আর পাতলা ঝোল খাবো না, কষা টাইপের ঝাল টাইপের খাবো, কি কও? কুমড়া দেখি তরকারি হবে কুমড়ার, ঘাটি খাবো, এটা কোয়াশ দিয়ে কুমড়া দিয়ে ঘাটি। কালকে তো আবার হাট আমাদের এখানে। যাই হোক, ভাত কি শেষ হলো না? ভাত আসেই এখনো। এটা তোমার গুলো বোধ হয় বাঁচে গেছে, ডাল ভাত কম খাও ওই জন্য বাঁচে গেছে। মা, ও মা, আসো ভাত। রোদটা দিয়েছে দেখো বিকেলবেলা, এখন কিন্তু জল দেওয়ার কথা, কিন্তু বিকেলবেলা দিচ্ছে রোদ। আর আজকে যে আমাদের ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওতে আছে আমাদের আজকে হাঁসের মাংসর রেসিপি। এগুলো মানে আজকের ভিডিও ক্লিপগুলো, কিন্তু আগের ক্লিপগুলো আমাদের যখন আত্মীয়রা এসেছিলো তখনকার ক্লিপ, মানে বড়মার দিদা যখন এসেছিলো তখনকার ক্লিপ, সেগুলোই আজকে আপনারা ভিডিওতে দেখবেন। হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে আর মিষ্টি কেমন করেছে রান্নাটা। যাই হোক, আজকের এই ক্লিপটা মানে এই ভিডিওটা এখানে শেষ করছি, এবং আমাদের হাঁসের মাংস রেসিপিটা আপনারা দেখতে থাকুন। এটা হাস্যকর ব্যাপার না যে হাঁসের মাংস যে রান্না হচ্ছে, এই হাঁসের মাংস মানে হাঁসগুলো মানে কুটুম যেখান থেকে আসে সেখান থেকে আমরা হাঁসগুলো নিয়ে আসে কুটুমে খাওয়াইছি। তুমি খাওয়াবে না তো কি হবে, ওইরকমই হবে, তাই না? তুমি তো খাওয়াবে না জিনিস মানে ব্যাপার হচ্ছে, কুটুম আমাদের বাড়ি ঘুরতে আসছে আর কাজের টাইমে আসছে, আমাদের একটু হেল্পও হয়েছে। যাই হোক, ওগুলো নিয়ে আর বলবো না। আর কিন্তু মজার একটা ব্যাপার হয়েছে যে মানে মাংস খাওয়ার টাকা আমাদের বেঁচে গেছে, একদমই বেঁচে গেছে, টাকা নাই ওই জন্য। মানে কি বলে, যেদিন না তুমি বলো, তুমি ভালো বলতে পারবে। কি বলবো, মানে যেদিন মাছ নিয়ে আসলাম তারপরের দিনের ঘটনা না এটা? হ্যাঁ, মানে ফোন করে আমাদের বাড়িতে অনেক না কয়েকটা হাঁস কিনছিল, তো হাঁসগুলোর অসুখ ধরছিল, ওই জন্য বলছে কি মরে যদি যাই তো। অসুখ মানে পা খোড়া হয়ে গেছিল হাঁসের? হ্যাঁ, পায়ে যে অসুখগুলো হয় হাঁসের বেশিরভাগটা, তো বলছে যে কোথায় যদি মরে টরে যাবে বা কোথায় কবে মরবে, তাতে খাইলে মানে খেলে কাজে দেবে, তো ওই জন্যই। তারপর আমার ধান টান গাড়া হয়ে গেল বিকেলবেলা, তখন আমি আবার বিকেলবেলা দিক গেলাম বালুঘাট থেকে। বাবা আসছিল, মানে আমার শ্বশুরমশাই আসছিল, ওখান থেকে 2টা হাঁস নিয়ে আসে, 2টো হাঁসে কাটলাম। 2টা হাঁস কাটে 2টো হাঁসেরই রান্না মানে হচ্ছে আজকে। মানে হাঁসগুলো খারাপ ছিল না বলা গেলে, ভালোই তো ছিল, কিন্তু ওই তো কোথায় মরে যাবে কদিন পর, ওই জন্য আগেই মানে টেস্টটা খারাপ ছিল না। হ্যাঁ, আমি রান্না করছিলাম, তুমি আর এই হাঁসগুলো, হ্যাঁ এই হাঁসগুলো পোষার জন্যই কিনছিল। কিন্তু এই হাঁসের ডিমও নিয়ে আসলাম, ডিম দেখাচ্ছিলাম একদিন ভিডিওতে, আমাদের ভিডিওতে ওই ডিমগুলোও নিয়ে আসলাম, কিন্তু হাঁস আর পোষা হলো না, শেষে আমাদের পেটেই গেল।
আর আমাদের টাকা বেঁচে গেল যে কুটুমজনদের খাওয়াতে হয়নি, মানে যেখান থেকে আসে সেখান থেকে আবার মাংস নিয়ে এসে খাওয়াইছি, তাহলে ভাবা আর যায়। আমি ফার্স্ট টাইম রান্না করছি হাঁসের মাংস, ফার্স্ট টাইম হাঁসের মাংস, কিন্তু মানে আমার দিদা আমাকে দেখাই দিচ্ছিল। রান্নাটা ভালো হয়েছিল, কিন্তু একটা কারণে বলবো যে হচ্ছে মাংসটা একটু বেশি হয়েছিল তো, হ্যাঁ ওই জন্য অতটা গুরুত্ব নাই মাংসটা। অবশ্যই, মাংসটা খাতে যদি ইচ্ছা কম হতো করছিল কিন্তু না। মাংস মানে যদি একটা হতো তাহলে মনে হচ্ছে আরেকটু খাই একটু খাও, দুটা তো প্রথম দুবার খাইয়ে মানে এতটা মানে মানে খাওয়া হয়ে গেছে যে বেশি পর আর খাওয়া খাতে হয়ে ইচ্ছা গেছে। করছিল না। যেমন আমার মনসা পূজার সময় বেশি খাওয়া হয়ে গেছিল তুমি একদম। তো খাতেই পারো না মিশাই। আমি শ্বশুর বাড়ি সত্যি গেলে এই খাওয়ার ভয় লাগে। হ্যাঁ অনেকে আছে যে কেউ খাওয়ার জন্য যায়, আর আমার বর খাওয়ার ভয়ে যায় না, কারণ ও খাতেই পারে না। হয়, বেশি খাওয়াই দিবে, ওই জন্য আমার একটুতে গ্যাস হয়ে যায়, গ্যাসের ফলে একদম ভালো লাগে না, বেশি খাতেও পারি না। আর এই হাঁসটা যে করছিল, কিন্তু এটা কিন্তু লঙ্কা বেশি পরিমাণে দেওয়া দেখাচ্ছে মানে এই ভিডিওতে, কিন্তু লঙ্কা অতটা বেশি হয়নি। হ্যাঁ লঙ্কাটা কমই হয়েছিল। আর মাকে তো আমি কোনো মতেই মানে মিষ্টি তো কোনো মতেই দিতে দিবে না, তবুও আমি একটু ঝোল আর একটা আলু দিয়েছি। হাঁসের মাংস খাওয়া তো একদমই বারণ মায়ের। তারপরে যত রকম তেল আর মশলা আর লঙ্কার গুঁড়া পড়লো, মানে এই যে দেখে আরো লঙ্কাটা দেখো কতটা, অনেক। কিন্তু তবুও লঙ্কা এটার হয়েছিল পরে না। আবার লঙ্কা দেওয়া আছে, দেখো এরপরে আবার অনেকটা। লঙ্কা দেওয়া আছে, কি অবস্থা, মানে ওই জন্য দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মা হয়তো বলে কি ওগুলা মাংস, আমি মাংস খাই, দাও দাও। কিন্তু আগে খাতো না, কিছু খাতো না। আর কিছু খাতো না, মাছ মাংস কিছু খাতো না, মাংস মাছ যে দিতাম মাছও খাবে না। এখন আমার সবই খাওয়ার ইচ্ছা, আর মাংস টাংস না দিলে মনে মনে খারাপ ভাববে, মনে মনে এখন কি করবে না করবে, ওই জন্য আমি এক দুটা দিই, মানে ক্ষতি হবে জেনেও দিই, কিছু করার নাই, খেতে চাই, কি করবো, মনটাকে তো আর এই যে আটকানো কষা যাবে কষা না, হয়ে গেল, অসুখওয়ালা সেই মানুষ। টেস্টি, এখন খাতে ইচ্ছে করছে না। এখন তো খেতে ইচ্ছে করছে, এখন নাই যে। আর এটা কিন্তু চরম হয়েছিল কষানিটা আমি সেদিন খেতে পারিনি, কারণ আমার একটু অসুখ টসুখ ছিল না, অসুখ না, তুমি ঘুমাই গেছিলা। ঘুমিয়ে গেছিলাম, আর সর্দি ছিল না, ভিজছিলাম যে, হ্যাঁ ওই জন্য অতটা টেস্ট পাইনি, কিন্তু যেটা মোটামুটি যেটা টেস্ট পাইছি সেটাতে মনে হচ্ছিল কালারটা দেখো সেই দারুণ। হয়েছিল। হ্যাঁ, এটা কালারটা হয়েছিল সেই। আর এই মাংসটার কিন্তু কষানির মতনই করা হয়েছিল বেশি, হ্যাঁ কারণ অনেকটা মাংস ছিল, আর আমরা ঝোল করা যে- হয়নি বেশি, যে কয়েকজন খাবো ওই জন্য ঝোল করিনি। ঝোল সত্যি করিনি, আর মাংসটা কষানো ছিল চরম। আর প্রথমে যে কষানিটা তুলেছিলাম থালে, ওই কষানিটা মানে একদম পিঁয়াজ টিয়াজ দিয়ে মানে এই যে একটু কষানি, এই যে ঝাল থালার ঝাল মধ্যে। মিষ্টি মিষ্টি টাইপের লাগতেছিল, একদম চরম। আর দাদা হাঁসের মাংস, ঝালটা আরেকটু হলে আরেকটু ভালো লাগতো। আর হাঁসের মাংসের মতো সত্যি মাংস হয় না, খাসির মাংস পারতে হবে না হাঁসের মাংস কাছে। যারা সত্যি হাঁসের মাংস খায়, রাজবংশী মানুষ, তারাই জানে যে হাঁসের মাংস কিন্তু কতটা এটা taste। না, এটা কোনো দেশি হাঁস না, এটা হলো অস্ট্রেলিয়ার হাঁস। যাই হোক, হাঁস তো হাঁসই হয়। হাঁস হাঁস হয়।